নমস্কার বন্ধুরা, আমি প্রীতম। আপনাদের সকলকে স্বাগত এমএসপি কমফোর্ট ক্যাব সার্ভিস চ্যানেলে। আপনাদের সকলকে ওয়েলকাম আজকের একটা নতুন ভিডিওতে। তো এখন জাস্ট গ্যারেজ থেকে গাড়ি বের করে নিয়ে দাঁড়িয়ে আছি। আমার আজকের দিনটা শুরু হবে একটা পার্সোনাল ট্রিপ দিয়ে। তো এখন টাইম হচ্ছে 4:30। মোটামুটি আর 5-10 মিনিটে ট্রিপটা নিয়ে বেরিয়ে যাব কোন দিকে যাব মনে হচ্ছে যতদূর সম্ভব গড়িয়ার দিকে। তো চলো ফটাফট কাস্টমারকে দেখি পিক আপ করি আর বেরোই গড়িয়ার দিকে। আর সিএনজির কন্ডিশন কিন্তু একদম নেই বললেই চলে। 1 পয়েন্ট পড়ে আছে। পেট্রোলও এখানে রিজার্ভ দেখাচ্ছে, কিন্তু এখানে পেট্রোল মোটামুটি আমার কাছে এই মুহূর্তে 7 থেকে 8 লিটার মতন পেট্রোল অলরেডি রয়েছে। তো অসুবিধার কিছু নেই। চলো গড়িয়ার দিকে যেহেতু যাচ্ছি, আর সকাল থেকেই গড়িয়ার দিকে মোটামুটি সব জায়গাতেই গ্যাস অ্যাভেলেবেল রয়েছে, আপডেট পেয়েছি। তো চলো দেখি কতক্ষণে গ্যাস নিতে পারি আর এই ট্রিপটা কখন কমপ্লিট হয়। দেখা হচ্ছে গ্যাস নেওয়ার সময়। এখন আছি বন্ধুরা গড়িয়ায়, আর ওনাদের ট্রিপটা টাইম লেগে গেল একটু বেশি, কারণ মোটামুটি দুটো জায়গায় ওনারা হল্ট করেছিল, আর পার্সোনাল কাস্টমার ওই জন্যই সেরকম কিছু একটা বললাম না। মোটামুটি এখন বাজে 6:30, আর আস্তে আস্তে জাস্ট এগোচ্ছি গড়িয়া সিএনজি পাম্পের দিকে। তো দেখি চলো সিএনজি আজকে পাই কিনা, কেন একটু আগে পাটুলি থেকে খবর পেলাম যে পাটুলিতে কিন্তু গ্যাস শেষ হয়ে গেছে। দেখা যাক গড়িয়া পৌঁছায়, দেখি কপালে আছে গ্যাস আছে কিনা। দেখা হচ্ছে পাম্পে। ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর লাইন বেশি নেই, এই কটাই গাড়ি আছে। কিন্তু এখন যেটা প্রবলেম সেটা হচ্ছে গ্যাস লাস্টের দিকে। চলো লাইন তো লাগিয়ে দিয়েছি, দেখা যাক কপালে জোটে কিনা। টাইম এখন 6:50, আর গ্যাস নিয়ে জাস্ট বেরোলাম। খালি গাড়িতে টোটাল গ্যাস গেছে 6 কিলো, যেটা কিনা অনেকটাই কম, প্রায় ধরে নাও 1.5-2 কিলোর মতন কম। কিন্তু যেহেতু গ্যাস একদম লাস্টের দিকে পেয়ে গেছি, এটা অনেক কপালের ব্যাপার। আর এখনও পর্যন্ত আমি অনলাইন হয়ে কোনো ট্রিপ করিনি, জাস্ট একটাই পার্সোনাল ট্রিপ কমপ্লিট করেছি, যেটা তোমরা আগে দেখেছো। চলো দেখি এখন কোথাকার ট্রিপ পাই। দেখা হচ্ছে নেক্সট ট্রিপে। বন্ধুরা এখন বাজে 7:04, আর জাস্ট ফার্স্ট ট্রিপ আজকে নিয়ে নিয়েছি, যেটা কিনা সাউথ সিটি। আর গড়িয়া পাম্প থেকে পিক আপ দেখাচ্ছে টোটাল 2 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 12 মিনিট, কেন কি মোড়টা প্রচুর জাম রয়েছে। তো চলো একটু দেখি বাইপাস নিয়ে, বাইপাস বলা যায় না, মানে শর্টকাট কিছু গলিগালা চিনি, সেইগুলো দিয়ে যাওয়ার চেষ্টা করছি যতটা টাইম বাঁচানো যায়। চলো, আশা করছি এই ট্রিপটা কমপ্লিট হয়ে যাবে। জানি না যদি কাস্টমার ক্যান্সেল করে দেয় তাহলে হয়তো নাও হতে পারে। তো আমি যাচ্ছি এখন পিক আপের দিকে, দেখি নেক্সট কোথায় কি পৌঁছাই। দেখা হচ্ছে কিছুক্ষণ পর। বন্ধুরা জাস্ট কাস্টমারকে ড্রপ করলাম, আর র্যাপিডোতে টোটাল কাস্টমারের ফেয়ার হলো 223 টাকা। এখন আছি সাউথ সিটিতে। তো দেখি সাউথ সিটি থেকে দাঁড়াবো না, এখন বেরিয়ে যাবো সাউথ সিটি থেকে। কেন একটু হাওড়ার দিকে যাওয়ার চেষ্টা করতে হবে, কারণ আজকে একদম বিকেলবেলা বেরিয়েছি। তো এখনই ছোট ট্রিপ নিয়ে সময় নষ্ট করলে হবে না, একটু চেষ্টা করতে হবে বড় ট্রিপের দিকে যাওয়ার। সাউথ সিটি থেকে ট্রিপ আছে, কিন্তু সব মানে ছোটো এরিয়া ট্রিপ। তো ওই জন্য সাউথ সিটিতে দাঁড়ালাম না, বেরিয়ে যাচ্ছি সাউথ সিটি থেকে। ঘড়ির কাটায় সময় বন্ধুরা 9:30, আর জাস্ট সাউথ সিটি থেকে বেরিয়ে অনেকক্ষণ ওয়েট করার পর, প্রায় 40-45 মিনিট, তারপরে হাওড়া স্টেশনের ট্রিপটা পেয়েছিলাম। তো এখন জাস্ট কাস্টমারকে ড্রপ করলাম যাত্রী সাথীতে 326 টাকায়। তো এখন যাচ্ছি হাওড়া পার্কিংয়ে। চলো দেখি হাওড়া থেকে কোথাকার ট্রিপ পাই। হাওড়া স্টেশন থেকে এয়ারপোর্টের ট্রিপটা নিয়েছিলাম, কমপ্লিট করলাম জাস্ট। টাইম এখন 10:30। কাস্টমারের টোটাল বিল এসেছিলো 425 টাকা, আমি পেয়েছি 317 টাকা, আর পার্কিং বাবদ 74 টাকা 55 পয়সা উবার দিয়েছে আমাকে। তো চলো এখন আছি এয়ারপোর্টে, আর মনে হচ্ছে না এয়ারপোর্টে এখন ডিমান্ড আছে। দেখি কতক্ষণে ট্রিপ পাই আর কোথাকার ট্রিপ পাই। চলো দেখা হচ্ছে ট্রিপ পেলে। এয়ারপোর্ট থেকে বন্ধুরা এই ট্রিপটা নিয়ে নিয়েছিলাম, যেটা কিনা ছিল সল্টলেক সেক্টর 5-এর। আর কাস্টমার প্রথমে একটু ভুল লোকেশন দিয়েছিল, তারপরে আবার লোকেশন আপডেট করে এই লাস্ট লোকেশনে ছাড়লাম। তো টাইম হচ্ছে এখন 11:37, আর পেয়ে গেছি সেক্টর 5 থেকে আর একটা ট্রিপ, যেটা কিনা ওয়াটগঞ্জ দেখাচ্ছিল, অ্যাকচুয়ালি খিদিরপুরই হবে। তো চলো কাস্টমারের পিক আপ লোকেশনে এখন দাঁড়িয়ে আছি। এই ট্রিপটা কিন্তু উবেরে পেয়েছি। দেখা হচ্ছে এই ট্রিপটা কমপ্লিট করার পর।
তো বন্ধুরা, সল্টলেক সেক্টর 5 থেকে ওয়াটগঞ্জের যে ট্রিপটা নিয়েছিলাম তাতে আমাকে টোটাল ফেয়ার দিয়েছে 306 টাকা। আমি অনেকক্ষণই ওয়েট করেছিলাম আর টাইম লেগেছে 23 মিনিট, 15 কিলোমিটারের কাছাকাছি। তো এখন তো ড্রপ হয়ে গেছে, আছি খিদিরপুরে। তো দেখি আর ট্রিপ পাই কি না, নাহলে এখান থেকে খালি গাড়ি নিয়েই বাড়ির দিকে যেতে হবে। দেখি যদি ট্রিপ পাই তাহলে আপডেট দেবো, আর না হলে দেখা হচ্ছে সোজা গ্যারেজে। বন্ধুরা, উডল্যান্ডস থেকে আর একটা ট্রিপ পেয়ে গেছি, যেটা কিনা আমাদের চৌরাস্তা শিলপাড়ার দিকে। তো চলো ফটাফট উডল্যান্ডস পৌঁছে, এখান থেকে দেখাচ্ছে 10 মিনিট আর পিক আপ ডিস্টেন্স হচ্ছে 2.5 কিলোমিটার। তো চলো, এখন আর এই ট্রিপ ছেড়ে লাভ নেই, ভাড়া তোমাদের গিয়ে বলছি। ঘড়ি কাটার সময় বন্ধুরা 12:30, আর উডল্যান্ডস থেকে নেওয়া পিক আপটা বন্ধুরা জাস্ট ড্রপ করলাম। এখন আছি জেমস লং সরণি বাইপাস শিলপাড়ায়। আমার বাঁ দিকে হচ্ছে বাস্কেটবল গ্রাউন্ড শিলপাড়া। আর টোটাল কাস্টমারের বিল এসেছিলো 170 টাকা, আমাকে দিয়েছে তার থেকে 161 টাকা। তো মোটামুটি আজকের ক্লাস এখানেই কমপ্লিট। এখান থেকে আমার গ্যারেজ এস্টিমেটলি 5 কিলোমিটার, আর আমি হিসাব করে দেখলাম গাড়ি চলেছে টোটাল 110 কিলোমিটার। আর আজকে টোটাল আর্নিং হয়েছে আমার 2002 টাকা, যার মধ্যে উবের আছে, ইনড্রাইভ আছে, র্যাপিডো আছে, যাত্রী সাথী আছে। তো কোনটার কত কি হলো তোমাদের একটু বলে দিই। প্রথমে উবের দেখাই। উবেরে হচ্ছে টোটাল 785। যাত্রী সাথীতে 326 টাকার একটাই ট্রিপ করেছি, তো 10 টাকা কেটে হয়েছে 316 টাকা। র্যাপিডোতে হয়েছে তোমার আর্নিং অল অর্ডারস 11 তারিখের দুটো অর্ডার মেরেছি 551 টাকা। আর একটা আমার পার্সোনাল ট্রিপ, যেটা দিয়ে আজকে আমাদের জার্নি শুরু হয়েছিল, সেটা থেকে নিয়েছি 350 টাকা। টোটাল 2000 টাকা, 2002 টাকা হয়েছে। আর আপাতত আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো আর মন দিয়ে কাজ করো। সবাই ভালো থেকো, মন দিয়ে কাজ করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।